যেটা বুঝতেছি যে এখানে আসলে একাধিক ভ্যারিয়েবল থাকবে। যে আমরা সিঙ্গেল ভ্যালুড ফাংশনে আমরা কি দেখতাম যে একটা ফাংশন শুধুমাত্র হচ্ছে একটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করতো। ঠিক আছে, তো একটা ভ্যারিয়েবলে ডিপেন্ড করতো, এরকম একটা ফাংশন ধরো হচ্ছে আমাদের এরকম ছিল যে এফ অফ এক্স ইকুয়াল টু ধরো 2x³ - 4x+1। এটা এখানে একটা ফাংশন শুধুমাত্র হচ্ছে এক্স এর উপর ডিপেন্ডেন্ট ছিল। এখানে আমরা এক্স এর ভ্যালু চেঞ্জ করলে প্রত্যেকটা এক্স এর ভ্যালুর জন্য আমরা হচ্ছে এক একটা করে ফাংশনাল ভ্যালু পেতাম। ঠিক আছে, এরপর মাল্টি ভেরিয়েবল ফাংশনে কি হলো, মাল্টি ভেরিয়েবল ফাংশনে একটা ফাংশন একাধিক ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। তো এখানে একটা ফাংশন আছে ধরো হচ্ছে এইটা x² + y² - 3xy। এখানে একটা ফাংশন একটা ফাংশন আছে g(xy), এটা আসলে এক্স এর উপর ডিপেন্ড করতেছে, আবার হচ্ছে ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, সো এখন আমরা সিঙ্গেল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে যে ক্যালকুলাসের টার্মটা আমাদের ছিল, সেই ক্যালকুলাসটা কি বলতো যে আমাদের আসলে ওই ফাংশনাল ভ্যালুটা শুধুমাত্র একটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করতো, অর্থাৎ এক্স এর ভ্যালু কতটুকু, মানে এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমাদের এফ অফ এক্স ফাংশনটার কি ধরনের চেঞ্জ আসতো, সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ভ্যালুড ক্যালকুলাস অর্থাৎ ডেরিভেটিভ সেটা ডিফাইন করতো, তাই না? কিন্তু এখানে যেহেতু মাল্টি ভেরিয়েবল ফাংশন আছে, ধরো হচ্ছে এক্স আর ওয়াই এর উপরে এই ফাংশনটা ডিপেন্ডেন্ট, তার মানে কি যে এক্স এর কিছুটা চেঞ্জ হলে এই ফাংশনের একটা চেঞ্জ আসবে এক্স ডিরেকশনে, আবার হচ্ছে ওয়াই ডিরেকশনে যদি আমরা একটা চেঞ্জ করি তাহলেও এই ফাংশনটার একটা চেঞ্জ আসবে। ঠিক আছে, সো এখানে অ্যাকচুয়ালি আমাদের কি হয়েছে, আমাদের যদি দুইটা ভেরিয়েবল হয় তাহলে দুইটা ডিরেকশনে আমাদের হচ্ছে ফাংশনের চেঞ্জটা আসতে পারে। আবার যদি এখানে তিনটা ভেরিয়েবলের একটা ফাংশন হইতো তাহলে তিনটা ভেরিয়েবলের সাপেক্ষে আমাদের হচ্ছে ফাংশনাল ভ্যালু চেঞ্জটা আসতে পারতো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, ধরো একটা তোমরা পরে পড়বা যে প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে তোমাদের আম, ধরো এখানে হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েবল এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবল, আবার হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে অর্থাৎ টি এর উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, এটা আমরা পরে পড়বো, সমস্যা নেই। এরপরে আমরা একটু কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে একটু বলি। তো তোমরা কয়টা কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে সম্পর্কে জানো? তোমরা দুইটা কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানো, তাই না? একটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম। সো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কি আছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে আমাদের x y z তিনটা অ্যাক্সিস থাকতে পারে 3D ডাইমেনশন হইলে। 2D ডাইমেনশন হলে আমাদের কি থাকতে পারে, এক্স আর ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ এক্স আর ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে যদি আমরা কোনো একটা পয়েন্টের অবস্থান নির্ণয় করে থাকি তাহলে সেটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ধরো এখানে কি হয়েছে, যদি 2D আমি চিন্তা করি তাহলে 2Dর ক্ষেত্রে ধরো আম, আচ্ছা, তো 2Dর ক্ষেত্রে কি হবে, 2Dর ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা অ্যাক্সিস আছে, ধরো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে একটা পয়েন্ট আছে, সো এখানে একটা পয়েন্ট থাকলে আমাদের এই পয়েন্টের অবস্থানটা কি হবে, আমাদের এক্স অ্যাক্সিস থেকে কতটুকু দূরত্বে সেটা আছে এক্স অ্যাক্সিস থেকে, আর ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু দূরত্বে সেটা আছে। এক্স অ্যাক্সিস থেকে দূরত্বে আছে হচ্ছে এতটুকু অংশ, এক্স অ্যাক্সিস থেকে এতটুকু অংশ দূরত্বে আছে, আর ওয়াই অ্যাক্সিস থেকে এতটুকু অংশ দূরত্বে এটার অবস্থান করতেছে। ঠিক আছে, অর্থাৎ দুইটা কোঅর্ডিনেটের মাধ্যমে একটা পয়েন্টের অবস্থান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে সেটা হচ্ছে 2D ডাইমেনশনে কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম। আরেকটা ভাবে আমরা এটার অবস্থান নির্ণয় করতে পারি, সেটা কি, আমাদের একটা অরিজিন থাকবে, একটা অরিজিন থেকে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করব একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে। ঠিক আছে, যদি আমরা ধরো এখানে একটা অ্যাঙ্গেল আমি চিন্তা করি, যে অ্যাঙ্গেলের পরিমাণ ধরো হচ্ছে থিটা,
সো থিটা দূরত্ব অতি থিটা দূরত্ব মানে কৌণিক আহ, কৌণিক দূরত্বে যদি আমরা মানে থিটা করে যদি আমরা হচ্ছে ধরো আর দূরত্ব অতিক্রম করি মূল বিন্দু থেকে, তাহলেও কিন্তু আমরা একটা সার্টেন টাইম পরে এই পজিশনে আসা সম্ভব, তাই না? সো এখান থেকেও আমরা এই পজিশনটার দূরত্ব বের করতে পারি আর আর থিটার মাধ্যমে। সো এটা গেল হচ্ছে আমাদের 2D কোঅর্ডিনেট সিস্টেমে। তাহলে আমাদের 3D কোঅর্ডিনেট সিস্টেমও একই সিস্টেম। তো 3D কোঅর্ডিনেট সিস্টেম আমাদের কি হয়? এক সেকেন্ড। হ্যাঁ মেহেদি স্যার। হ্যাঁ, এই যে আমি, হ্যাঁ অফিসে আছি, ক্লাস নিচ্ছি আর কি। না সমস্যা নেই, আজকে লাগবে না, তুমি যখন আসো তখন নিয়ে আসলেই হবে। আমি ক্লাস নিচ্ছি। ঠিক আছে। আমার মিটিং হচ্ছে 11টায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে আসবো, মানে 12টার দিকে আসবো আর কি। ইস্যু হচ্ছে ডিপার্টমেন্টের সম্পর্কিত আর কি, ডিপার্টমেন্টের উন্নয়ন টন্নয়ন এগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, ঠিক আছে আমি ফোন দিব না তাহলে আর, মানে না না ঠিক আছে। বিল আমি করি নাই এখনো, করতে হবে।
এই সরি, আসলে যে মেহেদি স্যার ফোন দিছিল তো, ওর সাথে কথা বলবো একটু। হ্যালো। হ্যালো। জি স্যার। জি স্যার। জি হ্যাঁ, স্যার। আচ্ছা ঠিক আছে, একটু ইয়ে গেল। আচ্ছা, তো এখানে হচ্ছে 3D কোঅর্ডিনেট সিস্টেমে হচ্ছে আমাদের হচ্ছে এক্স ওয়াই জেড, আমাদের তিনটা কোঅর্ডিনেট সিস্টেম থাকবে। তিনটা কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমরা একটা পয়েন্টের অবস্থান আমরা বের করতে পারবো। ঠিক আছে, স্যার তারপরে আপনার স্যার আপনার স্ক্রিন পজ হয়ে আছে। ও, এখন ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ডিস্টেন্স তো বের করতে পারি তাই না, দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, যে আমরা এক্স কোঅর্ডিনেটের মধ্যবর্তী দূরত্ব, মানে এক্স কোঅর্ডিনেট দুইটার হচ্ছে বিয়োগফল করব, স্কোয়ার করব, তারপর হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটে যদি এখানে আমাদের জেড কোঅর্ডিনেট থাকতো তাহলে কি হতো, আরেকটা কম্পোনেন্ট আমাদের এখানে হচ্ছে যোগ হইতো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ডিস্টেন্স ধরো, এখান থেকে আমাদের ডিস্টেন্স যদি বলে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স ডি বিটুইন দ্য পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে, তাহলে কি করতে হবে, এক্স কোঅর্ডিনেটের দূরত্ব স্কোয়ার, ওয়াই কোঅর্ডিনেটের দূরত্ব স্কোয়ার, জেড কোঅর্ডিনেটের দূরত্ব, এই দূরত্বগুলো তখন আমরা বের করতে পারতাম। আচ্ছা, তারপরে এখানে কি আছে যে ফাইন্ড দ্য সেন্টার অ্যান্ড রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। তো আমাদের হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন হচ্ছে এরকম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস হচ্ছে জি এক্স প্লাস এইচ ওয়াই প্লাস আই, মানে এটা এটা তোমরা পড়ছো না যে সেকেন্ড অর মানে পেয়ার অফ স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা আছে, সে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন ধরো হচ্ছে এটা। এখন হচ্ছে বা কনিক সেকশনের, সরি কনিক সেকশনের একটা জেনারেল ফর্মুলা হচ্ছে এইটা। তো এখানে হচ্ছে আমাদের, এটা আমরা পরে পড়বো না, সমস্যা নেই, যে আমাদের ধরো মানে যেটা পড়ছো তোমরা, একটা ইকুয়েশন দেওয়া থাকলে এই ইকুয়েশন থেকে তোমরা একটা সার্কেলের ইকুয়েশন যদি দেওয়া থাকতো, তাহলে সেটাকে তোমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে, স্ট্যান্ডার্ড ফর্মুলায় নিয়ে এসে তারপরে তুমি সেখান থেকে সেন্টার আর রেডিয়াসটা তোমরা বের করতে শিখছিলা, মানে ইন্টারমিডিয়েট থাকা অবস্থায়। ঠিক আছে, তো এখানে আমাদের হচ্ছে, তো সার্কেলের ধরো 3D ভার্সন যদি আমাদের স্পেয়ার হয়, তাহলে কি হবে, এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে তুমি নিয়ে আসবা। স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে এসে তারপর তুমি হচ্ছে বলবা যে এখানকার কেন্দ্র কত, কেন্দ্র কত হচ্ছে 1 2 4, আর রেডিয়াস হচ্ছে কত এক্স আর স্কোয়ার, অর্থাৎ এখানে 2 স্কোয়ার অর্থাৎ 2। আচ্ছা, এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না। এরপর আছে হচ্ছে এটা আমাদের পড়তে হবে যে সিলিন্ড্রিক্যাল অ্যান্ড স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো সিলিন্ড্রিক্যাল অ্যান্ড স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমাদের বোঝার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, আমাদের 2D কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম ছিল তাই না, যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম ছিল, আর এখানে হচ্ছে আমাদের এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা বলতেছি হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম 3D তে। সো আমাদের এখানে যেটা হবে, যদি 2D তে থাকতো তাহলে কি হতো, এক্স ওয়াই থাকতো, পি এর অবস্থান নির্ণয় করার জন্য এক্স ওয়াই, আর এখান থেকে থাকতো হচ্ছে আমাদের দূরত্ব আর। ঠিক আছে, এখন আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যদি চিন্তা করি তাহলে কি হবে, এখানে তিনটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের উপরে আমাদের এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে একটা পয়েন্ট আছে ধরো হচ্ছে এক্স ওয়াই জেড, যেই এক্স ওয়াই জেডটা আসলে হচ্ছে আমাদের কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম। আমরা এই কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা স্ফেরিক্যাল, সরি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করব। ঠিক আছে, এটা করার জন্য আমরা কি কি করতে পারি, আহ, দেখো এখানে এক্স ওয়াই,
এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে তুমি আগে দূরত্বটা বের করো, যে এক্স, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে তোমার ধরো হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, এখান থেকে একটা লম্ব দূরত্ব হচ্ছে আমাদের জেড, জেড এর ভ্যালু। আর এই প্লেনের উপর একটা ভ্যালু আছে ধরো হচ্ছে আর এবং থিটা। আচ্ছা, এই প্লেনের উপর যে কোনো ভ্যালু যদি আমি ধরি হচ্ছে আর, তাহলে সরি এই যে কোনো একটা পয়েন্ট আমি চিন্তা করলাম এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, এক্স ওয়াই প্লেনের উপরে, তাহলে এক্স ওয়াই প্লেনের উপরে আমি একটা ধরো এটা নাই এখন, ঠিক আছে? তাহলে এটা যদি না থাকে, তাহলে হচ্ছে আমাদের কি হবে, যে আমরা একটা পয়েন্ট আমি চিন্তা করলাম, যে পয়েন্টে আমাদের যেহেতু জেড নাই, সো জেড এর ভ্যালু হচ্ছে কত আমাদের, জিরো। জেড এর ভ্যালুটা জিরো চলে আসলো। তাহলে এখানে হচ্ছে দেখো, এক্স এর ভ্যালু কিভাবে বের করতে পারি, এটা তুমি যদি এইভাবে চিন্তা করো, যে ড্র করি, যে এখন হচ্ছে আমাদের এরকম ভাবে চিন্তা করো যে এক্স আর ওয়াই, শুধুমাত্র এক্স, এক্স আর ওয়াই, এখানে যে কোনো একটা পয়েন্ট আছে হচ্ছে আমাদের, এটা হচ্ছে ধরো এক্স আর ওয়াই, লেখার জন্য ঠিক থাকলে ভালোই তো। আচ্ছা, আচ্ছা এটা থাকুক, তাহলে এখানে এক্স এর ভ্যালু কত লেখা যায়, এক্স ইকুয়াল টু যদি থিটা হয়, তোমরা ত্রিকোণমিতি থেকে একটা জিনিস পড়ছো না, এটা হচ্ছে থিটা, আর এটা যদি ধরো হচ্ছে আর হয়, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আর কস থিটা। ঠিক আছে, এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের আর কস থিটা, এই যে এক্স এর ভ্যালু আর কস থিটা। আর ওয়াই এর ভ্যালু কত হবে, ওয়াই এর ভ্যালু হচ্ছে আর সাইন থিটা। আর জেড এর ভ্যালু তো এক্সচেঞ্জ হইলো না, এক্স এর জেড এর ভ্যালু আমাদের জেডই থাকলো এই পয়েন্টে। সো আমরা এখান থেকে জেড এর ভ্যালু জেড রেখে দিলাম। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে এই জিনিসটাকেই যদি আমরা আম, আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে নেই, তাহলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে নিলে যদি, স্যার, এখানে আর আর জেড এর মানটা কিভাবে বের করবো? আচ্ছা এটাই দেখাচ্ছি আর কি, এই যে আর এর ভ্যালুটা কিভাবে এখন আসলো। আচ্ছা, আর তো এখানে বুঝছো যে 2D কোঅর্ডিনেট সিস্টেম যদি থাকে, তাহলে আর এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে আমরা কি জানি যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কত আমাদের, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে লম্ব, এটার দূরত্ব কত আমাদের হচ্ছে ওয়াই, আর এখান থেকে এটার দূরত্ব কত এক্স, তাই না? তাহলে আমাদের cos থিটা ইকুয়াল টু কত, cos থিটা ইকুয়াল টু লম আম, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই আর এর যে রেশিও, সেটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা। তাহলে আমাদের আর ইকুয়াল টু কত লেখা যায় এখান থেকে, আর cos থিটা, তাই তো? তাহলে আর cos থিটা আসলো, আর এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা আসলো। আর তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা পাইলাম, আর জেড তো জেডই থাকলো, জেডটা আমরা রাখলাম এভাবে। এখন এখান থেকে হচ্ছে আরটাকে কিভাবে বের করবো, দেখো এখানে আহ, যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে, এই কোঅর্ডিনেট সিস্টেমে রো এর ভ্যালুটা হচ্ছে মূল বিন্দু থেকে, মাথায় রাখবা যে মূল বিন্দু থেকে ওই বিন্দুর যে দূরত্বটা আছে, সেই দূরত্বটা হচ্ছে আমাদের হচ্ছে রো। মূল বিন্দু থেকে আমাদের যে যে বিন্দুটা আমরা বের করতে চাই, আহ, সেই বিন্দুটার দূরত্ব হচ্ছে আমাদের রো। আর থিটা হচ্ছে আমাদের, মানে এক্স কোঅর্ডিনেটের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা, এক্স কোঅর্ডিনেটের সাথে যে কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে আমাদের থিটা। আর ফাই হচ্ছে আমাদের জেড কোঅর্ডিনেটের সাথে যে কোণ উৎপন্ন করলো, সেটা হচ্ছে আমাদের ফাই। তাহলে এখান থেকে তুমি আহ এটা একটা হচ্ছে আমাদের কোণ, মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ যদি আমাদের এটা হয়, তাহলে এখান থেকে কত লেখা যায়, দেখো এটা ইকুয়াল টু কত আর, এটা যদি আর হয় তাহলে এটাও কত হবে, আর হবে না? এটাও হচ্ছে আমাদের আর হবে, আর হবে। তাহলে এটা হচ্ছে আমাদের থিটা, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমাদের কত লেখা যায়, যে সাইন থিটা, তাহলে এটা যদি থিটা কোণ হয় তাহলে এটা কি আমাদের লম্ব না? থিটার বিপরীতটাই তো আমাদের কি হয়, সরি, হ্যাঁ, থিটা কোণের বিপরীতটা হচ্ছে আমাদের লম্ব হয়, তাই তো? তাহলে এখান থেকে আমাদের
সাইন থিটার অনুপাতটা আমরা বের করতে পারি। সাইন থিটা ইকুয়াল টু কত? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে কি হবে, এখানে আর এর থেকে একটা আমাদের রিলেশন চলে আসলো, আর ইকুয়াল টু রো সাইন ফাই। আবার জেড ইকুয়াল টু আসলো কত? জেড ইকুয়াল টু আসলো হচ্ছে, জেড কত লেখা যায়? জেড হচ্ছে আমাদের এইটা, এই দূরত্ব আর এই দূরত্ব তো সেমই হওয়ার কথা, এটাও জেড হওয়ার কথা। তাহলে এই যে জেড আর রো এর, অর্থাৎ আর রো এবং জেড এর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করা যায়, দেখো। সো এখান থেকে আমাদের জেড আর রো এর একটা অনুপাত বের করো। তাহলে তুমি পাবা হচ্ছে কস ফাই। আচ্ছা, এটা আসলো। তাহলে আলটিমেটলি আমাদের এটাকে কিভাবে লেখা যায়, যে এক্স ইকুয়াল টু আর এর ভ্যালুটা আমি বসাই দিলাম, ওয়াই এর জায়গায় হচ্ছে আমাদের আর এর ভ্যালুটা বসাই দিলাম, আর জেড ইকুয়াল টু রো কস ফাই। তাহলে আমাদের কোড, মানে যদি আমাদের ধরো হচ্ছে মূল বিন্দু থেকে ওই পয়েন্টের দূরত্ব আমরা জানি রো, এবং আমাদের এক্স কোঅর্ডিনেটের সাথে ওই পয়েন্ট কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা যদি জানি, এবং জেড কোঅর্ডিনেটের সাথে কতটুকু দূরত্ব অতিক্রম করলো ফাই, সেটা যদি আমরা জানি, তাহলে আমরা সহজেই আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ওই পয়েন্টের মানে অবস্থানটা বের করতে পারবো। এটা তো অবস্থানই, তাই না? যে এক্স ওয়াই জেড, শুধু এক্স আর ও এক্স ওয়াই জেড এর ভ্যালু যদি আমাদের সরাসরি জানা থাকতো, তাহলে কি হইতো, সেটা আমাদের কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম হইতো। তারপরে যদি আমরা শুধুমাত্র হচ্ছে এক্স ওয়াই প্লেনের সাথে কতটুকু দূরত্ব অতিক্রম করে আর, এবং হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেটের সাথে কতটুকু অ্যাঙ্গেল উৎপন্ন করে থিটা, এটা যদি আমাদের জানা থাকতো, তাহলে হচ্ছে আমাদের না সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা দূরত্ব বের করতে পারতাম। আর ফাইনালি কি হয়েছে, ফাইনালি হচ্ছে মূলবিন্দু থেকে ওই পয়েন্টের দূরত্ব রো, এবং হচ্ছে থিটা এবং ফাইয়ের ভ্যালু যদি জানা থাকতো, তাহলে আমরা তার মানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা দূরত্বটাকে মানে অবস্থানটাকে বের করতে পারতাম। ঠিক আছে। স্যার, স্যার 1 নম্বর সমীকরণটা আরেকবার যদি একটু বুঝিয়ে দিতেন। আহ, এইটা এক জি নাম্বারটা স্যার। এটা। জি জি। আচ্ছা, দেখো, এটা হচ্ছে আমাদের ফাই, আর এটা হচ্ছে আমাদের রো। রো হচ্ছে মূল বিন্দু থেকে আমাদের যে পয়েন্টে আমাদের অবস্থান বের করতে চাই, ওই পয়েন্টের যে দূরত্বটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের রো। তাহলে এটা যদি আমাদের থিটা হয়, তাহলে থিটা কোণের বিপরীতটাকে আমরা কি বলি? লম্ব বলি না? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে দেখো, এইখান থেকে এটার দূরত্ব কত? এই যে এখান থেকে এটার দূরত্ব সেম, এটা তাহলে আর, আর তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে ধরো। তা এখান থেকে এটা তো দূরত্ব, মানে লম্ব দূরত্বটাই আসলে ইয়া করতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের অতি, সরি, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত যেটা আছে সেটা কি আমাদের অতিভুজ, তাই না? এটাকে অতিভুজ বলে না? তাহলে এটা দূরত্ব কত? এটা দূরত্ব হচ্ছে আমাদের জেড। তাহলে এটা হচ্ছে ধরো হচ্ছে জেড, আমাদের জেড। তাহলে এই ত্রিভুজটা যদি আমি চিন্তা করি, তাহলে কত লেখা যায়, যে কস ফাই, আচ্ছা, কস ফাই ইকুয়াল টু হচ্ছে আমাদের
ভূমি বাই অতিভুজ। ভূমি কত তাহলে? এটা যদি লম্ব হয় তাহলে ভূমি কত? এই যে এটা না ভূমি, রো। আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এই যে এটা। জি স্যার। দাঁড়াও, একটা সমস্যা হয়েছে। ভূমি বাই অতিভুজ, অতিভুজ wait, যদি লম্ব হয় 90 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে তার অতিভুজ। স্যার এখানে কি লম্ব জেড হবে না? হুম। স্যার রো অতিভুজ হবে। স্যার রো তো হচ্ছে পয়েন্টের দূরত্ব। তাহলে এখানে একটা প্রবলেম হয়েছে, 3D কোঅর্ডিনেট স্যার সিস্টেম তো, এটা দেখি একটু দাঁড়াও। সো এটার সাথে এটা যে দূরত্বটা আছে, এটা তো কোণ, এটা হচ্ছে অপোজিটটা হচ্ছে আমাদের লম্ব, এটা ঠিক আছে। উম, এটা হচ্ছে আমাদের লম্ব। আমাদের অ্যাঙ্গেল ধরা ভুল হয়েছে স্যার, আমাদের অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি উল্টা স্যার। এইটা 90 ডিগ্রি হবে তাই না? জি স্যার। হ্যাঁ রাইট, জি এটা স্যার। 3D কোঅর্ডিনেট সিস্টেমে, এই জন্য হচ্ছে আমাদের ভুল হইতেছে, যে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কারণ কারণ কি হচ্ছে আমাদের এটার থেকে এটার একটা লম্ব টানতে হবে, লম্ব দূরত্ব। ও আচ্ছা, এটা লম্ব দূরত্ব যদি টানি, তাহলে এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে এইটা হচ্ছে আমাদের অতিভুজ রো। রোটা হচ্ছে আমাদের অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের জাস্ট একটা অ্যাঙ্গেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিচুয়েশনটা আসা হচ্ছে কস ফাই ইকুয়াল টু লম্ব, সরি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমাদের এইটা, জেড হচ্ছে আমাদের ভূমি। তাহলে এটা হচ্ছে জেড, সরি, এটা হচ্ছে আমাদের জেড হবে এটা। আর অতিভুজ হচ্ছে আমাদের রো। তাহলে এই ক্ষেত্রে অতিভুজ হচ্ছে আমাদের রো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের জেড এর একটা সম্পর্ক চলে আসে এটা। তারপরে সেকেন্ড টার্ম হচ্ছে এই যে, আবার এটা এটা বের করো, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে লম্ব কত? তাহলে এটা হচ্ছে লম্ব। এখন ঠিক আছে, যে লম্ব হচ্ছে আর, তাহলে লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত আমাদের হচ্ছে রো। তাহলে এটা দিলে আমাদের হচ্ছে পাবো কি, সাইন থিটার ভ্যালু। তাহলে সাইন ফাই এর ভ্যালু, তাহলে সাইন ফাই ইকুয়াল টু আর বাই রো। এটা ঠিক আছে এখন? এখন হয়েছে, হ্যাঁ। আর থিটা ইকুয়াল টু, থিটা তো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা আমরা হচ্ছে এক্স কোঅর্ডিনেটের সাথে কতটুকু দূর মানে অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটা সেটা। এখন হয়েছে, বুঝছো? জি স্যার। আচ্ছা। আচ্ছা দেখো এখানে কি আছে, ফাইন্ড দ্য রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট উইথ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। তাহলে আমাদের একটা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট, ফাইন্ড দ্য রেক্টেঙ্গুলার অফ দ্য পয়েন্ট উইথ, আচ্ছা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে একটা পয়েন্ট আমাদের দেওয়া আছে। তাহলে আর এর ভ্যালু দেওয়া আছে 4, থিটার ভ্যালু দেওয়া আছে পাই/3, আর জেড এর ভ্যালু দেওয়া আছে -3। আমাদের এখান থেকে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমটাকে বের করতে হবে, অর্থাৎ এক্স ওয়াই এবং জেড এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের জেড এর ভ্যালু তো অলরেডি দেওয়াই আছে -3, তাহলে একটা জিনিস আমাদের বের করা অলরেডি আছে। তাহলে আর আর থিটার সম্পর্ক থেকে আমরা এক্স এর ভ্যালুটাকে বের করব। তাহলে এক্স ইকুয়াল টু আমরা লেখা যায় হচ্ছে আর কস থিটা। তাহলে এখান থেকে আমাদের পাইলাম হচ্ছে এক্স এর ভ্যালু 2, আর ওয়াই ইকুয়াল টু কত, আর সাইন থিটা। তাহলে ওয়াই ইকুয়াল টু কত, এটার ভ্যালু, এই ভ্যালুটা পাইলাম। তাহলে এখন এক্স ওয়াই জেড এর ভ্যালু যদি আমরা বসায় দেই,
তাহলে সেটা হয়ে গেল কি আমাদের রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট হয়ে গেল। তারপর আছে হচ্ছে ফাইন্ড দ্য রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম অফ দ্য পয়েন্ট উইথ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এখান থেকে আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রো। তাহলে রো ইকুয়াল টু আমরা কত জানি, আবার রো ইকুয়াল টু হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, রো আমাদের কি বের করতে বলছে যে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে রো সাইন ফাই কস থিটা। তাহলে এখান থেকে এটার ভ্যালু বের করলাম, ওয়াই ভ্যালুটা বের করলাম, জেড এর ভ্যালুটাও বের করে ফেললাম। ঠিক আছে, তারপরে এখানে কি আছে যে ফাইন্ড দ্য স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট দ্যাট হ্যাভ স্যার রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। হ্যাঁ, স্যার এক্স সমান রো সাইন ফাই কস থিটা, এটা কিভাবে হলো বুঝি নাই। এই যে এখান থেকেই তো, এই যে এটার মধ্যে তুমি এটা মানটা বসাই দিলা না, মানে হচ্ছে এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে তুমি হচ্ছে এই আর এর ও ভ্যালুটা আচ্ছা, বসাই দিবে। বুঝছি স্যার। ঠিক আছে, বসাই দেওয়ার ফলে তুমি হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে রো ফাই এবং থিটার মাধ্যমে তুমি বের করলা। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আর এখান থেকে যেহেতু এটা এটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তার মানে এখানে বলাই আছে এখানে রো, রো হচ্ছে এইটা, তারপর থিটা হচ্ছে এইটা, আর ফাই হচ্ছে কত, পাই বাই 4। তারপর দেখো এখানে বলা আছে যে ফাইন্ড দ্য স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম অফ দ্য পয়েন্ট দ্যাট হ্যাজ রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট। এটা পারবা। তাহলে এখানে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে, মানে কি, যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে 4, ওয়াই এর ভ্যালু হচ্ছে -4, আর জেড এর ভ্যালু হচ্ছে 4√6। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে বের করে, আমাদের রো থিটা এবং ফাই এর ভ্যালু বের করতে হবে। তাহলে রো ইকুয়াল টু কত, এই দুইটাকে তুমি হচ্ছে ই করো, আহ এই তিনটাকে তুমি স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে দেখবা হচ্ছে যে রো স্কোয়ার বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে রো স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার হোল রুট। আর থিটার ভ্যালুটা বের করতে হবে, থিটার ভ্যালু কত, ওয়াই বাই এক্স, বা যে কোনো একটা থেকে তুমি থিটার ভ্যালুটা বের করতে পারো, যে যে কোনো একটা থেকে। ঠিক আছে, তুমি যদি জানো, এই ধরো যে কোনো একটা থেকে তুমি হচ্ছে সামহাও তুমি হচ্ছে বের করতে পারো, যে কোনো ভাবে তুমি বের করতে পারো। থিটার ভ্যালু বের করতে হবে আর ফাই এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা তুমি পারলা। ওকে, তারপর এখানে কি আছে যে ফাইন্ড দা ইকুয়েশন অফ দা প্যারাবলয়েড, একটা প্যারাবলয়েড আছে এক্স ওয়াই জেড এর মাধ্যমে। তার মানে এটা কি, কোন কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া আছে। তাহলে এটাকে তুমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করবা। তা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে গেলে কি লাগবে আমাদের, এক্স ইকুয়াল টু আর কস থিটা। তাহলে এক্স এর জায়গায় আর কস থিটা বসাই দিবা, আর ওয়াই এর জায়গায় আর সাইন থিটা বসাই দিবা। বসাই দিয়ে যেটা পাবা সেটা হচ্ছে আমাদের, যদি এখানে বসাই দাও তাহলে যেই ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যালে আসবে। আর স্ফেরিক্যালে তুমি যদি কনভার্ট করতে চাও তাহলে কি করবা, এক্স এর ভ্যালু রো সাইন ফাই কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু রো সাইন ফাই সাইন থিটা, আর জেড ইকুয়াল টু রো কস ফাই। ঠিক আছে, এটা বসাই দিয়ে তুমি যদি বসাই দাও তাহলে যেই ইকুয়েশনটা পাবা সেটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আসবে। বুঝতে পারছি? তাহলে এখান থেকে তুমি হচ্ছে এগুলো একটু পড়বা। পেন ড্রাইভ হ্যাঁ, আপনাদের দেখতে বলছে। ও, হ্যাঁ, দুইটাই আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো কি বলছে, দ্য সিটি অফ নিউ অরলিন্স ইজ লোকেটেড অ্যাট 90 ডিগ্রি ওয়েস্ট লঙ্গিটিউড অ্যান্ড 30 ডিগ্রি নর্থ লঙ্গিটিউড, ফাইন্ড দ্য স্ফেরিক্যাল অ্যান্ড রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট রিলেটিভ টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস অফ ফিগার। এটা দেওয়া আছে। ঠিক আছে, এটার অবস্থানটা বের করতে বলছে তুমি। এটার অবস্থানটা তোমার হচ্ছে, ধরো তোমার হচ্ছে লঙ্গিটিউড দেওয়া আছে আর ল্যাটিটিউড দেওয়া আছে, সেখান থেকে তুমি এটার ভ্যালুটা বের করে ফেলবা।
আচ্ছা আচ্ছা, তাহলে কোঅর্ডিনেট সিস্টেম যদি তোমরা একটু বুঝে থাকো, এটা কিছু কিছু তোমাদের হচ্ছে ম্যাথ আছে, তুমি কয়েকটা ম্যাথ করলা এখান থেকে, এখানে ইন্টারেস্টিং কিছু ম্যাথ আছে, অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, এগুলো একটু দেখলা, তাহলে তুমি পারবা। তারপর আসে কি হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। তো পার্শিয়াল ডেরিভেটিভের আগে আমাদের ডেরিভেটিভের যে ডেফিনেশনটা আছে, সেই ডেরিভেটিভের ডেফিনেশনটা কেউ কি বলতে পারবা? মানে ডেরিভেটিভ আসলে কি করে? আচ্ছা, ডেরিভেটিভ করে হচ্ছে কি রেট অফ চেঞ্জটা বের করে, তাই না? তো সিঙ্গেল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে আমাদের রেট অফ চেঞ্জটা হচ্ছে ওয়ান ডিরেকশনে আসে, এক্স এর ভ্যালু কতটুকু পরিবর্তন করলে ওয়াই এর ভ্যালু কতটুকু পরিবর্তন হয়, সেটার যে রেশিওটা সেটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ, তাই তো? আর যদি আমরা ধরো হচ্ছে মাল্টি ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে মাল্টি ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে কি হয়, যে এই চেঞ্জটা আমাদের যদি দুইটা ভ্যারিয়েবল হয় এক্স আর ওয়াই, আইদার এক্স ডিরেকশনে হইতে পারে অথবা ওয়াই ডিরেকশনেও হইতে পারে, অথবা দুইটা ডিরেকশনে যদি আমি চেঞ্জটা নিয়ে আসি, তাহলে ওভারঅল ফাংশনটার উপরে চেঞ্জটা কি রকমের আসে সেটা হচ্ছে আমাদের বের করা লাগতে পারে, ঠিক আছে, বের বের করতে হবে অ্যাকচুয়ালি। এখন এখান থেকে তুমি চিন্তা করো যে ফাইন্ড এফ অফ এক্স 1 3 অ্যান্ড এফ অফ ওয়াই 1 3 ফর দা ফাংশন হচ্ছে এটা। এটার মানে এটা কি, যে একটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই, তাহলে এটাকে প্রথমে তুমি কি করবা, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবা, তারপরে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবা। এখন কথা হচ্ছে এক্স এর সাপেক্ষে যদি তুমি ডেরিভেটিভ করো, তাহলে বাকি এক্স বাদে যত ভেরিয়েবল আছে সবগুলো তোমাকে কি ধরতে হবে? সবগুলো তোমাকে ধরতে হবে হচ্ছে কনস্ট্যান্ট। বুঝতে পারছি? সবগুলোকে ধরতে হবে কনস্ট্যান্ট। তাহলে এখানে তুমি জাস্ট সিঙ্গেল ভ্যালুড ফাংশনের জন্য যেভাবে তুমি ডেরিভেটিভ বের করছো, এখানেও সেভাবে বের করবা। আচ্ছা, এফ অফ এক্স, এটার মানে কি? এফ অফ এফ সাবস্ক্রিপ্ট এক্স, এটার মানে হচ্ছে ডিএফ, এটাকে বলা হয় ডেল, হ্যাঁ, পার্শিয়াল ডেরিভেটিভ এটাকে বলা হয় ডেল, ডেল এফ বাই ডেল এক্স। অর্থাৎ এক্স যে এফ অফ এফ এফ যে একটা ফাংশন আছে, এটাকে শুধুমাত্র তুমি এক্স ডিরেকশনে চেঞ্জটা নিয়ে আসবা, তাহলে বাদ বাকি ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা জানি কি যে 2x কিউবড আর ওয়াই যদি ওয়াই স্কোয়ার যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এটা বাইরে চলে আসলো, বাইরে চলে আসলো, আর এক্স কিউবকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি আসে, 3x স্কোয়ার, তাই না? তাই তো? তাহলে এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এটা তো ওয়াই আছে, তাহলে এটা কি আমাদের জিরো হয়ে যাবে। আর এটা আছে কি আমাদের এক্স আছে, তাহলে এক্স কে ডেরিভেটিভ করলে হচ্ছে আমাদের 1, তার মানে এক্ষেত্রে হচ্ছে 4 আসবে। তাহলে আলটিমেটলি কি আসলো এখানে? এটা আসলো যে 2x স্কোয়ার বাইরে নিয়ে আসলাম ইন্টু 3x স্কোয়ার, তার মানে কত আসে টোটাল? 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4x। বুঝতে পারছি? তারপরে হচ্ছে এটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি আসবে? 2x কিউবড এখন হচ্ছে আমাদের কি আসবে, কনস্ট্যান্ট আকারে আগে চলে আসবে। আর ওয়াই স্কোয়ারকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, 2y। ওকে, তাহলে ওইভাবে তোমাকে হচ্ছে বের করতে হবে। শর্টকাট হয়, শর্টকাট এরকম কিছু ডাবল ক্লিক করা লাগে এরকম না, কি ম্যাডাম পিসিতে এরকম হয় নাকি? নিশ্চিত সমস্যা নেই, আমার একবার আচ্ছা আচ্ছা, ল্যাপটপে এরকম পেন ড্রাইভ এরকম হয়েছিল, কারণ ডিলিভারি থাকে না যে শর্টকাট ইএস দিয়ে আবার ক্লিক করে আসে, এরকম একবার হয়েছিল, পরে আমার পেন ড্রাইভ কিন্তু এখন ভালো ঝামেলা হয়ে গেছে এরকম এই জায়গায় পিসিতে হলো সমস্যা। কারণ এরকম যে আপনি একটু হয় তাহলে ওকে আমার কিন্তু ট্রানজিট 900 টাকা দিয়ে এখন আমারটা ফরম্যাট দেওয়া লাগে কাজ মানে করে এটা কি হয়েছে ওরকম? না, ওর ফরম্যাট জাস্ট একবার শর্টকাট আসলে ইএস দিয়ে আমি জাস্ট একবার কপি করে নাম্বারটা ল্যাপটপে নিয়ে নিচ্ছি। আচ্ছা না আপনার এটা দিলে হয়তো আমার যেটা মনে হয় যে এখন যে একবার ক্লিক করি শর্টকাট দেখে নিয়ে একটু একটু বললাম, আচ্ছা এই জন্য আমি দ্রুত জাস্ট একটা একটা ফাইল নেওয়ার ছিল তো নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম।
Outra pesquisa atuação, eu vejo, estou pensando aqui. আরে না ওইটা ওনার অবস্থা না না লেগে থাকলে একবারই আগে পরের বার হয়তো ফোন করে আপনি জানিয়ে বলছেন একবার কষে লেগে থাকলে একটাতে পাইলে পরেরটাতে যদি লেগে থাকে না ঠিক আছে, এটা হয়েছে কিন্তু। হ্যাঁ, তাহলে তুমি এখন এটাও বের করতে পারবা, যে এক্স এর সাপেক্ষে বের করবা, ওয়াই এর সাপেক্ষে বের করবা, তারপর হচ্ছে মানটা বের করে দিবা। তারপরে এটা কিভাবে বের করবা, জেড ইকুয়াল টু এক্স ফোর সাইন অফ এক্স ওয়াই কিউব আছে, এটা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলে, তাহলে কি এখানে দেখো আমাদের ইউভি সূত্রটা অ্যাপ্লাই করতে হবে না? ইউভি সূত্র কি, যে ইউ কে রেখে ভি কে ডেরিভেটিভ করব, প্লাস ভি কে রেখে আবার ইউ কে ডেরিভেটিভ করব, তাই না? ওইভাবেই তো। সো এখানে ইউভি সূত্র যদি অ্যাপ্লাই করো, তাহলে সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, যখন তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, মানে পার্শিয়াল ডেরিভেটিভ করবা, তখন হচ্ছে এক্স বাদে যে সকল ভ্যালু থাকবে, মানে যে সকল ভ্যারিয়েবল থাকবে, সবগুলোই তো তোমার হচ্ছে কনস্ট্যান্টের মতো কাজ করবে। বুঝতে পারছি? তাহলে এখানে দেখো যে এক্স ফোর, তাহলে ইউভি সূত্র অ্যাপ্লাই করলাম, এটা ইন্টু এটা ডেরিভেটিভ প্লাস এই যে ভি ইন্টু এক্স এর ডেরিভেটিভ। তাহলে দেখো এটা তো বাইরে আছে, এটা নিয়ে কোনো কাজ নাই। আহ তাহলে সাইন কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত আসে? কজ আসে, তাই না? তাহলে কজ এই যে এইটা ইনটু এই ভিতরের যেই মানে ভ্যালু গুলো আছে, এটা তো আবার হচ্ছে আমাদের এক্স্যাক্টলি এক্স না। সো এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, চেইন রুল যেটা, ঠিক আছে? এটা যদি আবার ডেরিভেটিভ করো, তাহলে ওয়াই কিউব হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে চলে আসলো, ইনটু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবা এক্স এর, তাহলে কত আসে? ওয়ান। তাহলে এটা আসলো, হ্যাঁ। প্লাস এইটারটাও তুমি সেম ওয়েতে বের করবা। তো সিমিলারলি তুমি এখান থেকে বের করতে পারলা। হুম। আপনার প্রশ্নে কি পাসওয়ার্ড দিতে কাট। ওই যে ম্যাথ এটা একটা বলছি এই ভিডিও 1 2 3। ওই যে আজকে মিটিং তো তুমি প্রশ্ন সাথে আছে তো অ্যাটেন্ডেন্স আমরা 3 মিনিট তারপরে ওই যে আপনার ম্যাথ 209 না না তুলতো না তো আচ্ছা দেখো, এখানে আছে কি, যে রিকল দ্য ওয়াইন্ড ফিল টেম্পারেচার ইন্ডেক্স ইজ গিভেন বাই দ্য ফর্মুলা। ওয়াইন্ডের একটা ফর্মুলা দেওয়া আছে, এটা হচ্ছে ডব্লিউ, এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে, আর কি কিসের উপর? ভেলোসিটি অফ উইন্ডের উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাকে যদি বের করতে বলে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ডি ডব্লিউ বাই ডিভি, তাহলে তুমি সরাসরি এটা বের করতে পারবা। এটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ এখানে কোনো নাই, ভি নাই, তাহলে এটা কি হবে? এটা টোটালটাই জিরো হয়ে যাবে। প্লাস এটা হচ্ছে কনস্ট্যান্টের মতো কাজ করলো, সামথিং ইনটু হচ্ছে ওই কনস্ট্যান্ট ইনটু ভ্যারিয়েবল থাকলে কি হয়, প্রথমে ভ্যারিয়েবল মানে কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলাম, তারপরে কি হইলো, আমাদের পাওয়ার আগে চলে আসলো, পাওয়ার থেকে এক বিয়োগ করে দিলাম, ঠিক আছে? এরকম ভাবে আসলো। তাহলে এটা করার পরে আমাদের বের করতে বলছে কি, হচ্ছে 25 এবং 10। তাহলে এখানে তুমি মানটা বসাই দিবা, বসানোর পরে যেটা পাবা সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডব্লিউ উইথ রেসপেক্ট টু ভি। তখন তুমি এটা বের করতে পারবা। তারপরে স্যার এখানে কি বুঝতে আছে, পারিনি যে স্যার, রেট। হ্যাঁ, সেটা বুঝতে পারি না, একবার একটু বুঝে। মানে দেখো এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, ডব্লিউ যেটা ডিপেন্ড করতেছে কার কার উপরে, টি এর সাপেক্ষে, টি এর উপর ডিপেন্ড করতেছে, আর হচ্ছে ভি এর উপর ডিপেন্ড করতেছে, তাই না? সেখানে ভিও আছে। তো এইটাকে তুমি যখন এই যে ভি এর সাপেক্ষে এখানে কি বলছে, কম্পিউট দ্য পার্শিয়াল ডেরিভেটিভ অফ ডব্লিউ উইথ রেসপেক্ট টু ভি, অর্থাৎ ডি ডব্লিউ বাই ডি ভি বের করতে বলছে। হ্যাঁ, এটাকে তুমি তাহলে হচ্ছে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবা। এক্ষেত্রে কি ভি আছে এতটুকু টার্মে? ভি নাই। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত আসে? জিরো আসে। জিরো। হ্যাঁ, তাহলে এখানেও জিরো আসবে, এখানেও জিরো আসবে। আবার এখানে কি আছে, যে ভি, ভি এর একটা ফাংশন আছে, ঠিক আছে? ভি এর ফাংশনের সাথে আবার হচ্ছে একটা কনস্ট্যান্ট গুণ আছে। তাহলে আমরা কি জানি, যে ডিডি এক্স অফ সাম কনস্ট্যান্ট ইনটু এফ অফ এক্স থাকলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসে। তাহলে দেখো এক্ষেত্রে এটা কি কনস্ট্যান্ট না? তাহলে এই কনস্ট্যান্টটা হচ্ছে যেহেতু গুণাকার আছে, এটা বাইরে চলে আসলো।
তারপরে এটা কি এক্স টু দি পাওয়ার এন থাকলে কত হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ পাওয়ারটা আগে চলে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যায়। তাহলে এই যে পাওয়ারটা আগে চলে আসলো, পাওয়ার থেকে এক বিয়োগ হলো, দেখলাম হচ্ছে এটা আসে। তাহলে এটার ডেরিভেটিভটা আমরা বের করে ফেললাম। এখন বলছে এই ডেরিভেটিভটা অ্যাট পয়েন্ট 25 পয়েন্টে কত হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি হচ্ছে এখন কি করবা, এখানে টি এর ভ্যালু হচ্ছে 25 আর ডব্লিউ এর ভ্যালু, সরি, ভি এর ভ্যালু হচ্ছে 10, এখানে বসাই দিবা। বসানোর পরে যেটা পাবা সেটা হচ্ছে আমাদের চেঞ্জটা। তারপর দেখো একই জিনিস আছে যে একটা ফাংশন দেওয়া আছে, ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য সারফেস ইন দ্য এক্স ডিরেকশন, অর্থাৎ এক্স ডিরেকশনে তার স্লোপটা কত। একই জিনিস, এক্স ডিরেকশনে তার ডেরিভেটিভটা তুমি বের করবা, অর্থাৎ ডি এফ বাই ডি এক্সটা তোমাকে বের করতে হবে। বের করার পরে তুমি এই পয়েন্টটা বসাই দিবা। বসানোর পরে যেটা আসে সেটা হচ্ছে তোমার এক্স ডিরেকশনে তার হচ্ছে স্লোপ। তারপর হচ্ছে ওয়াই ডিরেকশনে, অর্থাৎ ডি এফ বাই ডি ওয়াই বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আমাদের একটা জিনিস দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, একটা টেবিল থেকে আমরা কিভাবে এটা রেট অফ চেঞ্জটাকে বের করতে পারি। ঠিক আছে, আমাদের বলছে আগেরটা দেওয়া ছিল কি, আমাদের ফাংশন দেওয়া ছিল, এখন ফাংশন দেওয়া নাই, এখন হচ্ছে তোমাকে টেবিল দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে টেম্পারেচার হচ্ছে টি এর ভ্যালু, আর এটা হচ্ছে বি এর ভ্যালু, এই দুটার কম্বাইন্ড ভ্যালু কি কি হচ্ছে, এই যে এই ভিতরের ভ্যালু হচ্ছে ডব্লিউ এর ভ্যালু হচ্ছে এই কথা না, ফোন এই কথা আর বলে। কইতাছে আমি তো বাসায় কি সব ঠিকঠাক হ্যাঁ তুমি যে তুমি কাওলা দিয়েছি বেডি ফুললে আইছি আমাকে ভালো হইছে ফুললে, তো যদি ফুললে ব্লাস্ট হয়ে যায় তাইলে আরো ভালো বদমাইশ ফুললে। মিউট করো, কি কথা বলো, বলো। ওকে ফাইন। তাহলে আমাদের বের করতে বলছে হচ্ছে টি অফ টি ডব্লিউ এর ভ্যালু হচ্ছে এর আশেপাশে হইলে আমাদের রেট অফ চেঞ্জটা কত হবে। তাহলে বাই দ্য ডেফিনেশন অনুযায়ী আমাদের এখন কাজ করতে হবে যে এইটার আশেপাশে আমরা নিব, তার মানে এটা থেকে কিছু পরিমাণ আমরা চেঞ্জ করব, তারপরে এটা থেকে কিছু পরিমাণ আমরা চেঞ্জ করব, করার পরে আমরা দেখবো যে এই ভ্যালুটা কি রকমের ভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথম আমরা যদি এক্স ডিরেকশনে, মানে এক্সটাকে ঠিক রেখে ওয়াই ডিরেকশনের চেঞ্জটা নিয়ে আসি, তাহলে এই ওয়াই এর ভ্যালু কত ছিল আমাদের 10, তাহলে 10 থেকে আমাদের জাস্ট অল্প পরিমাণ আমরা চেঞ্জ করব, অর্থাৎ 10 প্লাস ক্ষুদ্র পরিমাণ একটা জিনিস আছে, সেই ক্ষুদ্র পরিমাণের জিনিসটাকে আমরা ধরলাম হচ্ছে ডেল্টা ভি। তাহলে এটা একটা হচ্ছে আমাদের আপগ্রেডেড ফাংশন আসলো, মাইনাস আগেকার ফাংশন ডিভাইডেড বাই কতটুকু আমরা আপগ্রেড করলাম বাই দ্য, মানে এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেশনের আমাদের যে ডেফিনেশনটা আছে সেই অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এটাকে আহ, এইটা আসছে, কারণ হচ্ছে কি এইটার ভ্যালু তো আমরা জানি না, কারণ এটা ভ্যালু সরাসরি দেওয়া নাই, বাট এইটার ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে যে 25 আর 10 ভ্যালুটা কত, এই যে 25 আর 10 ভ্যালুটা কত, 15। তাহলে এই 15টা হচ্ছে এখানে আসলো। তাহলে এখন আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা ধরে নেব ডেল্টা ভি। ডেল্টা ভি দেখো এখানে কত করে চেঞ্জ হয়েছে আমাদের, ভি ছিল প্রথমে 5, তারপর ছিল 10, তারপর ছিল 15, তারপর ছিল 20, অর্থাৎ মোটামুটি ডেল্টা ভি এর ভ্যালু হচ্ছে কত, 5 করে হচ্ছে আমাদের ইনক্রিজ হয়েছে। তাহলে ডেল্টা ভি এর ভ্যালুটা আমরা পাইলাম, পাওয়ার পরে আমরা দেখলাম যে 25 আর 15তে ভ্যালুটা কত, 25 আর 15 কত, এই যে 25 আর 15তে ভ্যালু হচ্ছে 13, তাহলে 13 আমরা পাইলাম হচ্ছে এখানে। তাহলে এখান থেকেও কিন্তু আমরা এর রেট অফ চেঞ্জটা বের করতে পারি। এক্স ডিরেকশনে বেরোলো, এখন ওয়াই ডিরেকশনে সেম, আমরা এক্সটাকে ঠিক রাখবো, তারপর হচ্ছে ওয়াইটাকে চেঞ্জ করে দিব। ঠিক আছে, তারপর দেখো এখানে কি আছে, ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য স্ফিয়ার। একটা স্ফিয়ারের স্লোপ বের করতে হবে ইন দা ওয়াই ডিরেকশন। যখন আমরা ওয়াই ডিরেকশন বলবো তখন কি করতে হবে, এই টোটালটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাই না। ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করে আমাদের ডি জেড, এর একটা জেড ধরো, ডি জেড বাই ডি ওয়াই আমরা বের করলাম, তাহলে এরকম একটা ভ্যালু আসলো। এটার মধ্যে আমরা এখন হচ্ছে এই পয়েন্ট দুইটা বসাই দেবো, বসানোর পরে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এইটা কি বলছে, সাপোজ ডি ইজ ইকুয়াল টু ইজ দ্য লেংথ অফ দ্য ডায়াগোনাল অফ এ রেক্টেঙ্গল whose
sides have length x and y that are allowed to vary. Find a formula for the rate of change of d with respect to x if x varies with y held constant, and use this formula to find the rate of change of d with respect to x at the point x equal to 3 and y equal to 4। অর্থাৎ এটাকে আমাদের x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যা আসবে সেটার মধ্যে আমাদের x আর y এর ভ্যালুটা বসাই দিতে হবে। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তারপরে এটাও হতে পারে একটা, যে একটা ফাংশন দেওয়া আছে পার্শিয়াল ডেরিভেটিভস এন্ড কন্টিনিউটি। আচ্ছা, আচ্ছা, দেখো এক্ষেত্রে আমাদের দেওয়া আছে একটা ফাংশনাল একটা পিস ওয়াইজ ফাংশন দেওয়া আছে হচ্ছে আমাদের এটা, সো দ্যাট এফ অফ এক্স এক্সিস্ট অল পয়েন্ট। আচ্ছা, এক্সিস্টেন্সের ব্যাপারটা তোমাদের একটু পরে পড়াবো। আম, এটা আমরা টিউটোরিয়াল ক্লাসের জন্য রেখে দিই, হ্যাঁ, আরেকটা ক্লাস করবো তখন আমরা পড়াবো এটা। তোমরা আজকের মতো এই যে এতটুকুই পড়ো, ঠিক আছে? তোমাদের আরেকটা ক্লাস নিবো কবে বলো? কালকে একটা ক্লাস করো সকালে। অফলাইনে নেন স্যার, অফলাইন যখন শুরু হবে তখন। না, কালকে একটা ক্লাস করো, মানে অনলাইনে একটা ক্লাস করো কালকে। আমি তো ওই যে গত ক্লাসের ক্লাসটা নিলাম না, ঠিক আছে, ওইটা কালকে আমি নিই, কি বলো? সকালে নিয়ে নিই। স্যার আমরা 12টার পর থেকে খালি আছি, শিডিউল খালি আছে স্যার। কালকে তো এমনিতে বন্ধ না। স্যার কালকে 9টা থেকে 12টা আমাদের ক্লাস আছে, এখন টিচারদের সাথে আগে কথা বলে নেওয়া লাগবে যে ক্লাস নেবেন কিনা। ঠিক আছে, আমি জানাইও, হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। নমস্কার স্যার। অ্যাটেন্ডেন্স স্যার।